ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উইপোকাজ। আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার চলে এলাম। আর এই ভিডিওটা একটু অন্যরকম, তোমরা দেখেই বুঝতে পারবে। স্টার্টিংটাই হলো আলিপুর জু দিয়ে। আসলে একটু দরকারে আমরা গিয়েছিলাম আলিপুরে একটা কাজে, তো তাড়াতাড়ি মিটে যাওয়াতে ভাবলাম তাড়াতাড়ি বাড়ি না চলে এসে আলিপুর জুতে অনেকবার গেছি, তো সেখানে আর যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। তবে আলিপুর জুয়ের একদম উল্টো দিকে একটা ফিশ মিউজিয়াম আছে, যেটাতে আমি অনেকবার গিয়েছি কিন্তু ও যায়নি। তাই জন্য বললাম চলো তাহলে বাড়ি যাওয়ার আগে একটু ফিশ মিউজিয়ামে ঘুরে যাওয়া যাক। তো আমরা প্রথমেই ওই মিউজিয়ামে ঢুকতে গিয়ে 20 টাকা এখন টিকিট করে দিয়েছে। তবে আমি যতবার চিড়িয়াখানায় গিয়েছি এর আগে আমরা কিন্তু ফ্রিতেই যেতাম, তবে এবারে গিয়ে দেখলাম 20 টাকা টিকিট। সে যাই হোক, 20 টাকা দিয়ে টিকিট কেটে তিনজনে ঢুকে পড়লাম ফিশ অ্যাকুরিয়াম মিউজিয়ামে। তো এখানে প্রচুর ধরনের মাছ আছে, আর প্রচুর ধরনের মাছ, চেনা মাছ, তবে তাদের অচেনা নাম আর অচেনা জায়গার। মাছগুলো দেখতে ভীষণই সুন্দর আর ভালোও লাগছিলো দেখতে। তবে আমি যে বছরে 3-4 বার গিয়েছি সেবারের মতন এবারে আমার একদমই মনে হয়নি। কারণ এরা টাকা নিচ্ছে ঠিকই, কিন্তু মেনটেনেন্স একদমই করে না, যার কারণের জন্য মাছের পরিমাণও খুবই অল্প। আর 20 টাকা টিকিট অনুযায়ী তো একদমই তেমন কিছুই নেই। তো এই যে প্রথমে দেখলে তোমরা এই মাছগুলো, ছোট ছোট মাছ যেগুলো অ্যাকোরিয়ামে আমরা সচরাচর দেখি, আর ফট করে এই টার্নিংটা নিতে গিয়ে এখানে একটা কুমিরের এরকম একটা রাখা রয়েছে। জানি না এটা অরিজিনাল কুমিরের চামড়া কিনা, তবে আমি ভীষণ ভয় পেয়েছিলাম। তো যাই হোক, তারপরে এই যে কচ্ছপও রাখা রয়েছে। আমি তো ভেবেছিলাম এই এটার মধ্যে কচ্ছপ হয়তো নেই, তবে মা আমাকে দেখালো যে কচ্ছপ ছিল। আর দু তিন রকমের মাছ দেখলাম, ভীষণই সুন্দর, একদমই ইউনিক লাগলো। এই দুটো তিনটেই মাছ আমার একটু ইউনিক লাগলো, যেটাকে টিকিট দিয়ে কেটে দেখার মতন। আদারওয়াইজ আর ভেতরে তেমন কিছুই নেই। বুঝলাম না কেন এরা এখন হঠাৎ 20 টাকা টিকিট করেছে। আর টিকিট করেছেই যখন, সেই রকম মেনটেনেন্স বা সেই রকম যত্ন নেওয়া হয় নাই বা কেন। তো যাই হোক, কিছু বলার নেই। তবে এই সাদা মাছগুলো ব্লু এই ব্যাকগ্রাউন্ডে ভীষণ সুন্দর লাগছিল। আর এই ছোটো ছোটো মাছ, তাও তো আমি এইভাবে তুলেছি বলে আরও সুন্দর লাগছে, কিন্তু তোমরা সামনে গেলে বুঝতে পারবে বিশাল বিশাল জায়গার মধ্যে মাত্র হাতে গোনা কয়েকটা মাছই রয়েছে। তো ছোটো ছোটো জিনিসগুলো আমরা তো আর জানতাম না, এরকম জানলে হয়তো যেতাম না, বা এর পরে হয়তো আর যাবো না। জানি না, যেরকম কন্ডিশন দেখলাম মনে হয় খুব তাড়াতাড়ি বন্ধও হয়ে যাবে, তাই জন্য ভাবলাম থাক ঘুরে আসি। তো এই মাছটা আমার সবথেকে সুন্দর লেগেছে, আর সত্যি কি সুন্দর দেখতেও ছিল। একদম মনে হচ্ছিলো সব কিছুর মধ্যে যেন একদম রানীর মতন রয়েছে। এই মাছটা খুব ভাল লেগেছে। তো ব্যাস, আর কি, ধীরে সুস্থে দেখলে ওই 5 মিনিটও লাগে না, এই অল্প জায়গা। তো দেখে টেকে তারপর আর কি, প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই ওখান থেকে বেরিয়ে পড়ে নন্দনের সামনে দিয়ে বাসে করে এসে এই জায়গাটা দেখলেই আমার নেমে চলে যেতে ইচ্ছা করে। তবে আমি কখনো যাইনি, আর আমার যাওয়ার ভীষণ ইচ্ছে। যাব তো অবশ্যই, একবার হলেও যাব। তো শিয়ালদায় তারপরে এসে আমরা রোল খেয়ে নিয়েছিলাম, চিকেন রোল খেয়ে দিয়ে আর কি তারপরে বাড়ির পথে রওনা। তো এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার। যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।